ও বাবা, এই ইরাবতী তো একেবারে উকিল টুকিল ডেকে এনে তদন্তে নেমে পড়েছে। লালটু অব্দি পৌঁছে গেছে। যে লালটু অব্দি পৌঁছে গেছে সে তো আমি অব্দি পৌঁছাতে বেশি সময় নেবে না। ও গড, যে কোনো সময় আমি ধরা পড়ে যাবো তবে। মনে হচ্ছে দরজার পাশে কেউ ছিল। উকিল বাবু, আমাকে একটা কথা আপনি পরিষ্কার করে বলুন তো, শতদ্রুকে আমরা বাঁচাতে পারবো কি পারবো না? ইরাবতী যেভাবে চলেছেন তাতে তো মনে হয় আমরা পারবো। কেসটা ক্রমশ আমাদের ফেভারে এসে যাচ্ছে। ইরা দিদি, সর্বনাশ হয়ে গেছে। ইরা দিদি, কি হয়েছে? লালটু লালটু আর আমাদের বাড়িতে নেই। মানে কাকলি বৌদি, কি কি বলছো কি তুমি? ওই আমাদের পাশের বাড়ির মিঠু, ও বললো এই দুটো ছেলে নাকি একটা গাড়ি নিয়ে এসেছিল, আর ওরাই নাকি গাড়িতে লালটুকে তুলে নিয়ে চলে গেছে। হে ভগবান, এবার তাহলে কি হবে? এই লালটুই তো আমাদের একমাত্র ভরসা ছিল। এবার তাহলে শতদ্রুকে কি করে বাঁচাবো আমরা? ইরা, আই এম শিওর এই চুরির ঘটনাটা লালটুর বসই ঘটিয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই লোকটা যদি লালটুর কোনো ক্ষতি করে দেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। লালটু যদি কোর্টে গিয়ে না বয়ান দেয় তাহলে তো আমরা দাদাভাইয়ের কেসটা হেরে যাবো স্যার। এরকম কিচ্ছু হবে না মেঘনা। তুই 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 একটা কাজ কর, তুই তুই এই দিকটা সামলা, আমি একটু আসছি। এখন একজনই আছেন যিনি বাঁচাতে পারেন আমাদের। আমি আসছি, দাঁড়া। কেউ তোমায় কোনো সাহায্য করতে পারবে না ইরাবতী। না তুমি কোনো প্রমাণের কাছে পৌঁছতে পারবে, না কোনো প্রমাণ তোমার হাতে আসবে। এই কেসটা যাতে তুমি লড়তেই না পারো তার ব্যবস্থা এবার আমি করব। স্যার আপনি আসুন, আমি এগিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মিস্টার ভাদুরী এখন গাড়িতে উঠছেন। হ্যাঁ, উনি যাতে ইরাবতীর কেসটা হ্যান্ডেল করতেই না পারেন, ওনার সেই অবস্থা করে দাও। কি ব্যাপার ইরাবতী দেবী, আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে যেটা পুলিশ স্টেশনে বলা যেত না। পুলিশ স্টেশনে বলা যাবে না? আপনার দাদাভাইকে বাঁচানোর সমস্ত রাস্তা বন্ধ বলে অন্য রাস্তা খুঁজে নিয়েছেন, ঘুষ দেবার রাস্তা, তাই তো? আর ঘুষ দিতেই আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। ঘুষ তারা দেয় যারা অন্যায় করে এবং সেই অন্যায়টা ঢাকার চেষ্টা করে। আমি কোনো অন্যায় করিনি, তাই ঘুষ দিয়ে বাঁচার প্রয়োজনও দেখছি না। তাহলে ডেকেছেন কেন? কখনো কখনো না, সত্যিটা জানার জন্য অনেক কিছুরই মুখোমুখি হতে হয়। এই ধরুন, আপনার মতন পুলিশ অফিসারের মুখোমুখি হতে হয় যে মিথ্যে বলে মানুষকে ফাঁসায়, যাদের জন্য সমস্ত পুলিশি ব্যবস্থা থেকে মানুষের বিশ্বাস চলে যায়। কি বলছেনটা কি আপনি? আমার দাদা ভাইকে সেদিন ড্রাগ পাচারের মতন একটা মিথ্যে অপবাদ দিয়ে আপনি ধরে নিয়ে গেছিলেন। সম্পূর্ণ মিথ্যে বলেছিলেন আপনি। সেদিন দাদা ভাইয়ের ঘর থেকে যে বক্সটা পাওয়া গেছিল তাতে ড্রাগ ছিলই না। কি ঠিক বলছি তো? ওই বক্সে ড্রাগ না থাকা সত্ত্বেও, আমার দাদা ভাই নির্দোষ হওয়া সত্ত্বেও আপনি অকথ্য অত্যাচার করেছেন আমার দাদা ভাইয়ের ওপর। যা করার কোনো অধিকার কিন্তু আপনাদের নেই। একেবারে চুপ হয়ে গেলেন যে, কিছু বলবেন না? আপনি বুঝতে পারছেন না, আপনার দাদা যেসব সঙ্গে মেলামেশা করতো তারা এই সব কাণ্ডে জড়িত। ওই জন্যই আপনার দাদা ভাইকে ধরে নিয়ে আসি, যাতে বাকিদের নামধামগুলো জানতে পারি। আর যখন জানতে পারি ওই বক্সে ড্রাগস ছিল না, তখন তো ওনাকে ছেড়েই দিই। নইলে কি ভেবেছেন ওনাকে ছাড়া যেত? ড্রাগস পাচারের মতো অপরাধে কাউকে ছাড়া যায় নাকি? আমার দাদা ভাই কিন্তু বারবার বলেছিল যে ও কিছু জানে না, কাউকে চেনে না। ওর কাছ থেকে তো তেমন কোনো প্রমাণও পাননি আপনারা। তা সত্ত্বেও যে অত্যাচার আপনারা চালিয়েছেন সেটা কিন্তু কোনো নিয়মে নেই, কোনো আইনে নেই। আচ্ছা, আপনি এত সব জানলেন কি করে? জানতে চাইলেই জানা যায় অফিসার। আপনিও জানতে চাইলে জানতে পারতেন। আমি সবটা লালটুর মুখ থেকে জানতে পেরেছি। লালটুকে? লালটুই প্রথম এখন লালটুকে লালটুর ওই বসই তুলে নিয়ে গেছে। আমি আপনাকে বলে দিচ্ছি,
ওই লালটুই কিন্তু এখন আমাদের একমাত্র সাক্ষী। স্যার ফোন ধরছেন না কেন? তখন থেকে ফোন করে যাচ্ছি, স্যার ফোনটা ধরছেন না কেন? আরে বাবা, তো রিং হয়েই যাচ্ছে স্যার, ফোনটা ধরুন, পিক আপ দ্য ফোন। স্যার তার মানে আমাকে অ্যাভয়েড করছেন না তো? কি রে? কি ব্যাপার? খুব সাহস হয়ে গেছে না? হ্যাঁ, আমার টাকায় খাবি দাবি ফুর্তি করবি, আর কোর্টে গিয়ে আমার এগেনস্টে কথা বলবি? হ্যাঁ, ইরাবতীর হয়ে কথা বলবি? কি রে? বল। ভুল হয়ে গেছে বস, ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন। আমি পালাতে গিয়েছিলাম, সামনে থেকে ইরা দিদি। নেচে ইরা দিদি? মহিলা তোকে ধরে ফেলবা, তুই পালাতে পারলি না? বিশ্বাস করুন বস, আমি আপনার নাম বলিনি। নাম বলিস নি? নাম বলিস নি? একটু চাপ দিলেই না, একটু চাপ দিলেই গড়গড় করে আমার নামটা বলে দিতিস। না বস, বলতাম না। বলতিস না? সরকারি সাক্ষী হবি কেন বলেছিলি? বল, কি করবি? লাইন ছেড়ে দিবি? হ্যাঁ, আর লাইন ছেড়ে দিয়ে কি করবি? পানের দোকান দিবি? লালটু, তোর কোনো ধারণা নেই আমাকে যে ছবল মারবে ভাবে তার আমি কি হাল করি। তুই আমার ক্ষতি করবি আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, তোমাকে ছেড়ে দেবো আমি? আচ্ছা আচ্ছা, তোর একটা বোন আছে না লালটু? না না বস, না 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 না, কেন না? কেন? স্কুলে পড়ে। রাস্তায় যদি তোর বোনের কিছু হয়ে যায় তখন কি হবে? না না বস, বস আমি আপনাকে সাহায্য করছি, আপনি ওর কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি সব মেনে নেব। একদম চুপ। এই, চল যাও যাও। দেখি বোনা, দেখি তুমি এখানে এলে কেন? কত বড় রিস্ক বলো তো? আরে বাবা, বাধ্য হয়ে এসেছি, একটা জরুরি খবর দিতে এসেছি। লালটুর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব অফিসার। দাদা ভাইকে যে অত্যাচারটা আপনি করেছেন, যেভাবে ফাঁসিয়েছেন, আমি কিন্তু সব বলবো। ওই বক্সে ড্রাগ ছিল না, তাও আপনি ওই বক্সে ড্রাগ আছে এটা বলেছিলেন। আমি কিন্তু কোর্টে দাঁড়িয়ে জবাবদিহি চাইবো অফিসার। এক মিনিট, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে মানছি। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? আমি চাইছি এই মুহূর্তে আপনারা লালটুকে খুঁজে বার করুন, কারণ লালটুই সব সত্যিটা জানে। ও জানে ওর বস কোথায় আছে, আর লালটু সত্যিটা বলে আমার দাদাভাইকে বাঁচাতে পারবে। আর আমি এটা বুঝতে পারছি যে ওই ড্রাগসের ব্যাপারটা, মানে ওই সব কিছুর মাথা সম্ভবত ওই লালটুর বস। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, কোর্টে কেস ওঠার আগেই লালটুকে আপনার সামনে হাজির করব। আপনি সত্যি বুদ্ধিমতী। আসি। মেঘনা, হ্যাঁ মেঘনা বল। কি? স্যান্ডি এত রাতে ফোন করছে? ব্রো হেল্প মি, ব্রো হেল্প মি। কোনো বিপদ হলো না তো? চুপ কথা